আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরুল ইসলাম উলিপুরি। জন্মের পর থেকে এই লোককে আমি আহলে হাদিসদের বিরুদ্ধে জঘন্য আজে বাজে শব্দ ব্যবহার করতে দেখে আসছি। তিনি একটা ভিডিওতে তারাবি সংক্রান্ত এই রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম, তিনি লিখেছেন যে যারা 8 রাকাত তারাবির পক্ষে কথা বলে তারা হচ্ছে জঙ্গি, স্বাধীনতা স্বাধীনতা বিরোধী, ইংরেজের দালাল, লামাজহাবি, যা মঞ্চে বলছে। ভিডিওটা আছে অনলাইনে, আপনারা দেখেছেন। তো এটা একটা জবাব আমি দিব, ইলজামি জবাব, যে আপনারা 8 রাকাতের পক্ষে কথা বললে আপনি কি বললেন যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, হেই সে যা মঞ্চে বলছেন একটা ইচ্ছা মতন। বেতের 1 রাকাতের দলিল নেই, এটা বলছেন, এটা নিয়ে পরে কথা বলবো। বুখারীতে তারাবির হাদিস নাই, এটা তাহাজ্জুদের, এটাকে তারাবি বললে যে বলে সে হচ্ছে বাটপারি, সালাফিরা বাটপার। আমি আপনাদের কিতাব থেকে, আপনাদের দর্শী নোসকা, আপনাদের ক্লাসে যেই বুখারীটা পড়ান এইখান থেকে আমি তারাবি 8 রাকাত দেখাবো ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ দিলাম। এবার আসি, যেহেতু কিতাবটা আমার কাছে নাই কাজে এখন দেখাচ্ছে না। এবার আসি আপনাদের হানাফি ওলামারা কি বলছে 8 রাকাত তারাবির ব্যাপারে, আপনাদের হানাফি আলেমরা। এবং আপনাকে ফতোয়া দিতে হবে যে এরা হচ্ছে বাটপার, হাদিস বিকৃতকারী, স্বাধীনতা বিদ্বেষী, এগুলো ফতোয়া দিতে হবে। আর নয় আমাদের উপরে ফতোয়াটা আপনাকে উইথড্র করতে হবে। আচ্ছা, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, যিনি একজন জাহমিয়ুন কাজ্জাবুন বলেছেন ইয়াহইয়া বিন মাইন যাকে, ইনি তার যে কিতাবুল আসার, এই কিতাবুল আসারে তিনি কিয়াম অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু কিয়ামি শাহরি রমাদান ওয়া মা ফিহি মিনাল ফদলি। আমি শামেলা খুলে এগুলো দেখতেছি, কীভাবে দেখাতে আমি জানি না, তো আপনার শামেলা খুলে ইয়ে করতে পারেন। এখন এই বইটাতে কি লেখা আছে, বাবু কিয়ামি শাহরি রমাদান ওয়া মা ফিহি মিনাল ফদল, অর্থাৎ রমজান মাসে কিয়াম করা এবং কিয়াম করলে কি ফজিলত, এই সংক্রান্ত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে তিনি যেই হাদিসটা বর্ণনা করেছেন সেই হাদিসটার ব্যাপারে আল্লামা আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস, হানাফি মাযহাবের মুহাদ্দিসের সংখ্যা খুব কম, তার ভিতরে ইনি একজন, এবং ইনার ওস্তাদদের খুব একটা নামও পাওয়া যায় না। আলবানি ওস্তাদ নেই যারা বলেন, তারা এই আব্দুল হাই লখনবীর কয়টা ওস্তাদ দেখাতে পারবেন, খুবই কম সংখ্যক ওস্তাদ আছে। আচ্ছা, এখানে আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ এটা ব্যাখ্যায় বলেছেন, আর তালিকুল মুমাজ্জাদ তিনি বলেছেন ওয়ুসাম্মি আত তারাউইহ, তিনি এটা নাম করছেন, অর্থাৎ ইমাম হাসান আশ-শাইবানি নাম করছেন এটা হচ্ছে তারাবি, অথবা যদি মাজহুল পড়েন ওয়ুসাম্মা আত তারাউইহ, এটা হচ্ছে তারাবি নামকরণ করা হয়েছে। মানে এখানে 11 রাকাতে যে হাদিসটা, যে কিয়ামি রমাদান বলতে যেটা বোঝানো হয়েছে, যেটা ইমাম মুহাম্মদ বুঝিয়েছেন, সেটার ব্যাখ্যায় একজন হানাফি মুহাদ্দিস বলেন যে এটা আসলে তারাবি সংক্রান্ত হাদিস। তাহলে বোঝা গেল যে 11 রাকাতের হাদিসটা এটা তাহাজ্জুদের সাথে তো রিলেটেড, ঠিক আছে, এটা তারাবির সাথে রিলেটেড। তাহলে ইমাম মুহাম্মদের বর্ণনা অনুসারে কি বোঝা গেল, তারাবি হচ্ছে 8 রাকাত, 20 রাকাত নয়। এরপর দেখেন ইমাম মুহাম্মদ বিন হাসান তারাবি সম্পর্কে কি বলেছেন, ওয়াবিহাযা কুল্লুহু নাখুয, আর আমরা এই হাদিসটার উপরে আমল করি, বা এটাকে আমরা কি করি, গ্রহণ করেছি, ঠিক আছে। আমরাও তো হানাফিরা, মানে 8 রাকাত তারাবি। লা বা'সা বিস সালাতি ফি শাহরি রমাদান আন ইউসাল্লিয়ান নাস তাতাওয়ান বিইমামিন লিআন্নাল মুসলিমিনা ক্বাদ আজমাউ আলা যালিকা ওয়া রাআউহু হাসানান। এখানে পরে তিনি ইয়ে করছেন যে ইমামের সাথে জামাত করা, এটাকে মুসলমানরা এটা একমত হয়েছেন, এটা থেকে তারা ভালো মনে করেছেন। তাহলে বোঝা গেল যে 8 রাকাত তারাবি এটা ইমাম মুহাম্মদ হাসান শাইবানি তার কিতাবে উল্লেখ করেছেন, এবং হানাফি মুহাদ্দিস আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ রচিত এই কিতাবে তিনি কি করেছেন, তিনি বলেছেন, আর তালিকুল মুমাজ্জাদ গ্রন্থে তিনি বলেছেন যে এটা হচ্ছে তারাবির হাদিস, ঠিক আছে। আর তালিকুল মুমাজ্জাদের প্রথম খণ্ড 351 পৃষ্ঠা, বা এটা প্রকাশনী ভেদে পৃষ্ঠা খণ্ডগুলো কম বেশি হতে পারে, এজন্য আমি খালি এবারত বলবো, আপনার সামনে সার্চ করবেন, দেখে নেবেন। এরপরে আল্লামা কামাল উদ্দিন, যিনি ইবনুল হুমাম নামে পরিচিত, আল হানাফি রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস, বড় মাপের আলেম, কোনো সন্দেহ নেই। তিনি 861 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি, এই যে আলোচনাগুলো সবগুলো আলোচনা থেকে এই জিনিসটা সারমর্ম এটাই যে আন্না কিয়ামা রমাদান সুন্নাতুন, অর্থাৎ এই রমজান মাসে কিয়াম করা এটা কি সুন্নাত। সেটা কয় রাকাত, 11 বিল উইত্রি, বেতের সহ 11 রাকাত, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, ফি জামায়াতিন, জামাতের মধ্যে, অর্থাৎ জামাতের ভিতরে বেতের 3 রাকাত, তারাবি 8 রাকাত। এইটা হচ্ছে আমার সমস্ত আলোচনার সারাংশ। ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত স্পষ্ট বক্তব্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তিনি জামাত সহকারে
3 রাকাত বেতের 8 রাকাত তারাবি পড়েছেন, তাহলে আমাদের নবীকে কি আপনি আমাদের দেশের স্বাধীনতা দুশমন বলবেন? নাউজুবিল্লাহ। আপনার ইমান ঠিক আছে কিনা চেক করেন। ইবনুল হুমাম হানাফি এটা কোথায় বলেছেন? ফাথুল কদির শরহুল হিদায়াতি। হ্যাঁ, যে জবাব একবারে শুদ্ধ করে পড়ব, এবার তো কত ভুল পান ধরেন। এরপরে আল্লামা জাইনুদ্দিন, যিনি ইবনে নুজাইম আল মিসরি আল হানাফি নামে পরিচিত, তিনি 770 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন ওয়াকাদ সাবাতা, আর প্রমাণিত হলো যে আন্না যালিকা কানা 11 রাকাতান বিল উইতরি, যে এই তারাবি সালাতটা হচ্ছে বেতের সহ 11 রাকাত। কামা সাবাতা ফি সহিহাইনি মিন হাদিসি আয়েশা, যেমনটা সহিহাইনে থাকা আয়েশা বর্ণিত 11 রাকাতের হাদিসে প্রমাণিত। যেই 11 রাকাতের হাদিসকে বুখারিতে আছে, আমরা এটাকে তারাবি বললে আপনি আমাদেরকে বাটপার বললেন। সেই বাটপারি, নাউজুবিল্লাহ মিন যালিক, সেই বাটপারি আপনাদের ইমাম ইবনে নুজাইম আল মিসরি হানাফি করে গেছেন। তিনি বলতেছেন যে আয়েশা বর্ণিত হাদিসটা যেটা সহিহাইনে আছে